ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস, ছাত্র রাজনীতির উত্থান পতন সবকিছু আমরা মোটামুটি জানি। আজকে আলোচনার প্রেক্ষাপট একটু ভিন্ন। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে আবার নতুন করে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে ছাত্র রাজনীতির। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা, সেটির অভিযোগ সরাসরি ছাত্রদলের উপরে, স্থানীয় যে ছাত্রদল ছিল তাদের নেতাকর্মীদের উপরে মামলাও হয়েছে তাদের নামে, যদিও পাল্টা মামলার খবরও আমাদের কাছে আছে। এই ঘটনা দিয়ে শুরু করি। এটি কি আসলে খুব জরুরি ছিল, যদি আসলে অভিযোগটি সত্য হয়, যে ছাত্রদলের কি আসলে এমন কোনো কিছু করা জরুরি ছিল নাকি তার কোনো প্রেক্ষাপট আছে? আপনি যে বিষয়টা সমসাময়িক যে ইস্যুতে আজকে আমাদের এই টক শোটা যে ছাত্র রাজনীতির উপর নির্ভর করে, আপনি যে শুরুতে যে কোশ্চেনটা করলেন আসলে এটা অপ্রত্যাশিত কিংবা বহুল প্রত্যাশিত কিনা আমি সেটা বলবো না, কিন্তু এই বিচারটা যদি আপনি বাংলাদেশের সাধারণ জনগণের উপর ছেড়ে দেন তাহলে আপনি, অথবা যদি আপনি তাদের মতামতগুলো নেন, গতকালকের ঘটনার প্রেক্ষিতে যখন আপনার বিভিন্ন মিডিয়াতে নিউজ হলো, নিউজগুলো যখন কমেন্ট বক্সে যাবেন, সেই কমেন্ট বক্সে গেলে আপনি এটার সদুত্তর পাবেন। তারপর আমি যেটা বলি যে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত একটি নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা। এবং সেটা শুধু আমি বিরোধী দল তার দলের দৃষ্টিভঙ্গিতে যে আমি অন্য একটি দল করি সেই জন্য না, তার নিজের নেতাকর্মীরা, তার নিজের দলের নেতাকর্মীরা তা কিন্তু তার অনেক কার্যকলাপগুলোকে তারা নিজেরা প্রত্যাখ্যান করেছে এবং বিবৃতি দিয়ে করেছে। আপনারা জানেন নির্বাচন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি মন্তব্য করেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে, তখন তার দলের হাসনাত, সার্জিস আরও যারা আছে তারা বিবৃতি দিয়েছিল যে এটা নাসিরউদ্দিন পাটোয়ারির টোটালি একটা ব্যক্তিগত মতামত, অর্থাৎ সে তার নিজের দলের মাঝে তার গ্রহণযোগ্যতা নেই। এবং গতকালকে আপনি যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা আসলে এটা পূর্ব পরিকল্পিত। আমি এই কারণে বলবো কারণ আপনারা যদি ভিডিও ফুটেজগুলো দেখেন সেটা দেখবেন, এই আমাদের কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির যে সভাপতি শাহিদ ভাই, উনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটা রিকোয়েস্ট করেছিলেন। রিকোয়েস্টটা কী ছিল? এরকম যে বলতেছিল যে আপনি একটা দলের শীর্ষ নেতা, আপনি যে মানুষকে এইভাবে বক্তব্য দিচ্ছেন এটা আপনার কাছে কাম্য না, আপনি যদি সিনিয়রদেরকে সম্মান দিয়ে কথা বলেন তাহলে আপনিও সম্মান পাবেন। উনি যখন শাহিদ ভাই যখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই বিষয়টা রিকোয়েস্ট করতেছিল, তখন নাসিরউদ্দিন পাটোয়ারির আশেপাশে যারা ছিল, ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, সে এক ধরনের একটা নেগলেক্ট করে তাকে গায়ে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, এরকম একটা ফুটেজ আপনি দেখবেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো পরবর্তীতে পরিস্থিতিটা কি হয়েছে, যখন শাহিদ ভাই তাকে এই জিনিসটা বোঝাচ্ছে যে সিনিয়রদেরকে সম্মান দিয়ে আপনি কথা বলা উচিত, যেহেতু আপনি রাজনীতি করেন, যদি আপনি সম্মান দিতে না পারেন সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হইতেও পারে, এটা উনি বলেন নাই, কিন্তু প্রেক্ষাপটটা এরকম হয়েছে যখন শাহিদ ভাই তাকে বোঝাচ্ছে তখন তার আশেপাশের লোকরা তাদের দলীয় স্লোগান দিচ্ছে এবং পরিবেশটাকে উত্তপ্ত করছে।